Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to twice use rounddown, roundup function oblique formula in MS Excel Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি rounddown, roundup function অথবা ফর্মুলা MS Excel মধ্যে। তার বিষয়টা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমি প্রথমে এখান থেকে কি করে নেই, প্রথমে আমি এখানে একটা নাম্বার লিখি। আমরা এখান থেকে লেখা ডেসিমেল দেই, দিয়ে এখন আমি এখান থেকে পরে আমরা এখান থেকে আরও কয়েকটা নাম্বার লিখলাম। ব্যাস, এখন আমি এখান থেকে যখন এই নাম্বারটা লিখলাম, লেখার পরে এই নাম্বারটা দিয়ে এখন আমি যদি রাউন্ড ফাংশনের বিষয়টা করতে চাই, তো সেজন্য কী করব, আমি ইকুয়াল দেই, দেওয়ার পর আমি যদি এখন রাউন্ড লিখি, রাউন্ড লেখা চাপ দিয়ে এখন নাম্বারটা দিতে বলছে, আমি কোন নাম্বারটাকে রাউন্ড করব, এই নাম্বারটা দিলাম। পরে কমা দিয়ে আমরা এখন ডিজিট দিতে বলছে, ডিজিট দ্বারা আমি দিলাম কি 0 দিয়ে পরে আস্তে আস্তে বাড়ি আমরা দেখবো বিষয়টা। এখন আমি লাস্ট ব্রেকে দেওয়াটা দিলে এখন আমরা কত আসছে, যে এত আমাদের 519, এটা এত আসলো কি জন্য, এই ডেসিমেল বাড়ালে কিন্তু এই যে আমাদের যেখান থেকে যদি ক্লিক করে আমি ডেসিমেল বাড়াই তাহলে কিন্তু 0ই আসছে। এখন আমরা আমাদের এত যে আসলো কি জন্য আসলো, এখন বিষয়টা আমি দেখি। এখন এখানে কিন্তু 518 আছে, কিন্তু এখানে 519 আসলো কি জন্য, আমাদের এখান থেকে যে 519 আসলো এটা কি জন্য, এখানে আমাদের এখান থেকে কি জন্য আসছে, কারণ ডেসিমেলের পরে কিন্তু 5 দেওয়া আছে, আমাদের এখানে মানে 5 দেওয়া আছে। এই 5-এর বেশি বা 5 থাকলে তখনই আমাদের সে কি করে একটা সংখ্যা বাড়িয়ে নেয়। কিন্তু এখন আমাদের যদি 5-এর পরিবর্তে আমি যদি এখন 4 দিয়ে দেই, মানে 4, এটা দিয়ে এখন আমি এন্টার দিই, এখন কিন্তু এই যে আমাদের 518 চলে আসলো। এখন এটা যখন আসলো, আসার পরে এখন আমি এটা কিন্তু 0 দিচ্ছি আর এরকম আসছে। এখন আমি এখান থেকে আবার 0-র পরিবর্তে 2 আমাদের যদি 1 দেই, আমি ধরো 1 দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিই, তাহলে আসছে কত, এই যে 518 কিন্তু আসছে, কারণ 4 দেওয়া আছে, আমি ধরো এটা 5 দিয়ে দিলাম। 5 দিলে এখন আসছে কত, আমরা 519। এটা যখন আসলো, আসার পরে আমি যদি ইনক্রিজ করি ডেসিমেলে, যে ক্লিক করে এখানে ক্লিক করে ডেসিমেল ইনক্রিজ করি, তাহলে কিন্তু এখানে কি হলো, একটা সংখ্যা বাড়লো। আবার আমরা বাড়লে এই যে বাড়ছে, এখন আমাদের এখন কিন্তু এই যে আর সংখ্যা না, একটা সংখ্যা দিয়েছি, সেজন্য ডেসিমেলের পরে একটা সংখ্যা বাড়ছে। কিন্তু এখন আমি এমনিতে আছে, এমনি আমাদের না বাড়িয়ে এমনিতে যদি থাকে তাহলে 519ই কিন্তু আছে। কিন্তু যখন আমরা আমাদের ইনক্রিজ করবো ডেসিমেল, তখনই কিন্তু এখানে 519-এর পরিবর্তে 518 চলে আসছে, কারণ এই যে আমাদের কিন্তু এই যে একটা সংখ্যা যে আছে, এখানে ডেসিমেল পরে একটা সংখ্যা বাড়ছে। এখন সেজন্য এখন আমাদের এটা দেখলাম, পরে 1-এর পরিবর্তে আমি যদি 2 দেই, 2 দিলে কি কাজ করে, এন্টার দেই, দিলে এখন কিন্তু চলে আসছে কি ডেসিমেলের পরে 2টা সংখ্যা বাড়বে। এখন আমি আরেকটু দেই, এই যে এখানে ইনক্রিজ করি, এই যে 2টা সংখ্যা বেড়ে গেছে। এখন আরো দিলে আর কিন্তু বাড়ে না, আমি যদি 3 দিই তাহলে আরো সংখ্যা বাড়বে। এটা কিন্তু এখন আমি কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি জিনিস, এই যে আমাদের এখানে কিন্তু 53 দেওয়া আছে, কিন্তু এখানে 54 আসলে কি জন্য, কারণ এই যে আমাদের 53 3, এই 3-এর পরে কিন্তু 6 দেওয়া আছে। আমি বলছি কি 5 বা 5-এর বেশি গেলে তখনই কিন্তু এক সংখ্যা বাড়িয়ে আনে, যেহেতু এখানে 5-এর বেশি, সেজন্য সে কি করছে, এখান থেকে আমাদের এক সংখ্যা বাড়িয়ে নিছে, আমাদের সেজন্য কিন্তু এখানে 54 আর এখানে 53 আসছে। কিন্তু আমি যদি এই 6টা আছে, এই 6টাকে আমি এখান থেকে যদি 5ও করে দিই, তবুও কিন্তু এরকম 54ই আছে। এখন আমাদের যদি এখানে যখন আমরা 4 বা 2 করে দিব, তখনই কিন্তু আমরা 53 এসে পড়বে। এই যে এই বিষয়টা আমি পার্থক্যটা দেখলাম, ব্যাস আবার আগের মতো আমি নিয়ে আসলাম, ব্যাস এই পার্থক্যটা আমি তোমাদের বিষয়ে দেখাইলাম। তো এটা আমাদের যখন হওয়ার পরে এখন আমি কি দেখলাম, রাউন্ড, আর আমাদের এই যে এখান থেকে রাউন্ড ফাংশনের বিষয়ে দেখলাম এভাবে। তো এই সেম বিষয়টা আমি যদি কি করতে চাই, সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে করতে চাই, সেজন্য আমি এখানে ফর্মুলা স্টেপে যাই। এখন আমি যদি ম্যাথ অ্যান্ড টিং ফাংশনে যাই, যাওয়ার পর এখন আমি দেখি রাউন্ড ফাংশনের কোথায় আমরা আরের কোথায় বাড়ে সিরিয়ালে জেলেও পাবো। এখন আমি এখান থেকে নিচ দিকে আসি, এই যে আমি দেখতে পাচ্ছি রাউন্ড ফাংশন, এখানে ক্লিক করি, তো বলছে নাম্বার, প্রথমে নাম্বারটা সিলেক্ট করতে, কোন নাম্বারটা আমি রাউন্ড করব। এখন আমি এই নাম্বারটাই সিলেক্ট করলাম, পরে নাম্বার ডিজিট, এই বিষয়টা কি বুঝেছে, নাম্বার ডিজিটটা সিলেক্ট করতে হবে। সেম আমি যদি নাম্বার ডিজিট 2 দেই, 2 দিয়ে এখন এন্টার দিই, দিলে কিন্তু এই যেটার মধ্যে চলে আসছে, কিভাবে, এই যে এখানে কিন্তু আমরা আমাদের হোম ট্যাবে যাই, ব্যাস এখানে আমরা হোম মেনু বা হোম ট্যাবে আসলাম। আসার পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যেটা আছে এটার মতো কিন্তু এই যে এখানে চলে আসছে। এখানে আমি যদি এখান থেকে কি করি, আমি ডিক্রিজ করে দিলাম, এখন কিন্তু এখানে 19 আসছে। 19 আসছে কি জন্য, কারণ এই যে এখান থেকে আমার ডেসিমাল পরে 5 দেওয়া আছে, সেজন্য 19। আমি যদি 4 করে দিতাম তাহলে কিন্তু আমাদের আবার চলে আসতো,
পরে আবার আমি যদি ইনক্রিজ করি তাহলে কিন্তু আবার 18 এরকম আগের মতো চলে আসছে। এখন পরে যেখানে কিন্তু একটা সংখ্যা বাড়ছে, পরে আরও দিলে আরও বাড়ছে। এখন আমি যদি আরও দিতে চাই তাহলে কিন্তু আর বাড়ে না, কারণ আমরা 2 দেখাইছি, ডেসিমেলের পর 2টা সংখ্যা বাড়বে, তার একটা দিলে কিন্তু এরকম 0 আসে। তো এটা দেখলাম, ব্যাস। তো এই বিষয়টা আমি যখন দেখলাম, পরে বলছে রাউন্ড ডাউন। এখন আমার রাউন্ড ডাউন দিতে বলছে, সেজন্য এখানে আমি ক্লিক করি, করার পর এখন রাউন্ডাউন ফাংশনটা কি কাজ করে। আমি তো রাউন্ড ফাংশনটা দেখলাম, তো রাউন্ডাউন ফাংশনটা কি কাজ করে, ইকুয়াল যে আমি এখন যদি রাউন্ড লিখি তাহলে আমাদের রাউন্ডাউন ফাংশন চলে আসলে এখানে ক্লিক করা, টেপ চাপ দিই। তো প্রথমে বলছে নাম্বারটা দিতে, কোন নাম্বারটা আমি রাউন্ড ডাউন করবো, এখানে এই নাম্বারটা সিলেক্ট করলাম। পরে আমাদের বলছে নাম্বার ডিজিট ধরে 0 দিলাম, পরে লাস্ট বেকে দিতে পারি, না দিলে অটোমেটিক নিয়ে নেয়। পরেরটা দেই, দিলে কিন্তু 518 আসছে। আগে কিন্তু আমরা আসছিল কি, এই যে এখানে কিন্তু একটা পার্থক্য দেখলাম। আগে কিন্তু আমাদের আসছিল কি, আমাদের এখান থেকে 518 পরিবর্তে 519 আসছিল, কারণ এই যে এখানে কিন্তু আমরা নাম্বারে দেখি যে এখানে আমরা কিন্তু এত দেওয়া আছে, 5 দেওয়া আছে সেজন্য, কিন্তু এখানে 5 দেওয়া আছে তবুও কিন্তু 518 আসছে। আমি যদি এখানে 5 এর পরিবর্তে 6ও করে দেই, 6ও করে দিলে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের এখানে কিন্তু চেঞ্জ দিতেছে। এই যে এখানে যদি আমি ডেসিমেল কমিয়ে দেই, এই যে ডেসিমেল কমিয়ে দিলে এখানে কিন্তু 519 আছে ঠিকই, কিন্তু এখানে 518 আসছে। তো এই বিষয়টা আমি কিন্তু একটা পার্থক্য খুঁজে পেলাম। এখন আমি এখান থেকে আবার আমি যদি এখান থেকে আমরা আমাদের এই যে আবার 5 আগের মতো করে দিলাম, এই যে এখানে কিন্তু 5 আছে তবুও কিন্তু এখানে 518, এইটাতে কিন্তু আমি দেখলাম এই পার্থক্যটা। পরে এর পরিবর্তে আমি 0 পরিবর্তে যদি 1 দেই, 1 দিলে কি হবে, আমার ডেসিমেলের পর আরেকটা সংখ্যা বেড়ে যাবে। এখন আমি যদি এটা ডিক্রিজ করি, এখন আমরা আমাদের এখান থেকে ডিক্রিজ করলে আবার আমাদের এখান থেকে কিন্তু এখন আর নাই সংখ্যাটা, এখন কিন্তু নাই, আমরা আবার ইনক্রিজ করলে এসে পড়ে। এখন আমরা কিন্তু এই যে এখান থেকে দেখলাম যেখানে কিন্তু 500 আমাদের 19 চলে আসছে, কারণ আগে কিন্তু আসে না। কিন্তু আমরা যখন রাউন্ড ফাংশন দেখছি তখন কিন্তু আমরা আমাদের যে ডেসিমেল দিছি 1 দিছি, তবুও আমরা আমাদের এর আগেও আমরা যখন 0 দিছিলাম তখনও কিন্তু আমরা আমাদের 519 আসছে, কিন্তু আমরা আমাদের এখন কিন্তু আসে না, 518 আসছে। কিন্তু এখন আমরা যখন 1 দিলাম, আমরা আমাদের একটা সংখ্যা করলাম, আমরা এখান থেকে যখন আমরা আমাদের ডেসিমেল পর একটা সংখ্যা বাড়াইলাম, এখন আমি যদি এই যে ইনক্রিজ করি, এই যে এখানে কিন্তু এই যে এরকম হয়ে গেছে। এখন কিন্তু এই যে আমি যদি ডিক্রিজ করি তাহলে কিন্তু এই যে এরকম আমাদের 519 আসে, কিন্তু আমি যখন ইনক্রিজ করি তখন কিন্তু দেখতে পাচ্ছি আর 519 নেই, 518 আসছে। তো এখন আমরা আমাদের এটা দেখলাম। এখন আমি কিন্তু পার্থক্যটা দেখলাম যে রাউন্ড ফাংশন আমি যখন 0 দিছিলাম তখন 519 আসছে, 4 দিছিলাম যখন তখনই কিন্তু এখান থেকে আমাদের 518 আসছে। কিন্তু এখন কিন্তু এখানে আর দিতে হয় না, এখন কিন্তু এমনি চলে আসে আমি এখান থেকে। এখন আমরা আমাদের তো এই বিষয়টা দেখলাম, ব্যাস। এটা দেখার পর আমি যদি এখানে 1 এর পরিবর্তে 2 দেই, আমি যদি 2 দেই, 2 দিলে তাহলে আমাদের আরেকটা সংখ্যা বেড়ে যাবে। আমি এখন যদি বাড়াইলে আরেকটা সংখ্যা বাড়ছে। এখন আমার রাউন্ড ডাউন কি, আমরা রাউন্ড ডাউন এসে ডাউন করবে সে, আর রাউন্ড আপ হচ্ছে আপ করবে সে। এখন আমি বিষয়ে দেখি এই রাউন্ড ডাউনের মধ্যে এই যে এখানে আমি যদি আর বাড়াই আর কিন্তু বাড়বে না। পরে আমরা আমাদের এই বিষয়ে দেখলাম, ব্যাস। এটা আমি যখন দেখলাম, দেখার পরে যে এখানে কিন্তু আমরা চলে আসছি 500 আমাদের এখান থেকে। এই যে আমি যখন এটা ইনক্রিজ করছিলাম, এই যেটা দিয়ে আমি দেখি, আমি যখন ইনক্রিজ করছিলাম এখানে কিন্তু আমরা আমাদের 2টা সংখ্যা যখন ইনক্রিজ করছি তখন 500 কিন্তু আমরা আমাদের 18 আসছে, এই 2টা সংখ্যা আমাদের 518 আসছে। আমাদের পরে আমরা 518 আসার পরে ডেসিমেল দিয়ে পরে যে 2টা সংখ্যা আছে, এই যে 5-এর পরে কিন্তু 4 আসছে। কিন্তু এটা কি কাজ করছে, এটা কিন্তু আমাদের এই যে একটা সংখ্যা বাড়িয়ে আনিছে। কিন্তু রাউন্ড ডাউন যখন করলাম তখন আসছে কি আমাদের 53, এই 53 চলে আসছে। আমাদের যেখানে কিন্তু 6 দেওয়া আছে তবুও কিন্তু 53 চলে আসছে, কারণ এই যে এটা সে ডাউন করছে। এই যে এখন আমাদের কিন্তু এই বিষয়টা কাজ করছে। এই যে এখানে কিন্তু 54 আসছে, এই যে 6 দেওয়া আছে সেজন্য, কিন্তু এখানে কিন্তু এই 53 আছে। এই বিষয়টা কিন্তু আমি দেখলাম পার্থক্যটা। তো এই সেম বিষয়টা আমি রাউন্ড ডাউন ফাংশনে এভাবে দেখলাম। দেখার পরে সেম বিষয়টা আমি আমাদের ফর্মুলা স্টেপে যাই আমরা করতে পারি। যেখানে ক্লিক করা ম্যাথ এন্টিংয়ে যাই, যাওয়ার পর এখন আমি দেখি রাউন্ড ডাউন ফাংশন কোথায়, আমরা আরের কোথায় আরের সিরিয়ালে যাই বলছি পাবো। এই যে আমরা আমাদের রাউন্ড, এই যে রাউন্ড ডাউন। এখন আমরা আমাদের নাম্বার বলছে দিতে, আমরা কোন নাম্বারটাকে রাউন্ড ডাউন করব। এখন আমি যেখান থেকে নাম্বার, এটা এই যে নাম্বারটা সিলেক্ট করে দিলাম, বেশ। পর আমরা আমাদের বলছে নাম্বার ডিজিটটা সিলেক্ট করে দিতে, নাম্বার ডিজিটটা আমার উপরেটার মধ্যে 2 দিলাম, পরেরটা দিলে কিন্তু এই যে আমাদের এরকমভাবে বিষয়টা আসছে।
এই যে আমাদের এখান থেকে 518, এই যে এরকম 53 আসছে। এই যে এখানে আমাদের 518 এই 53 এটার মধ্যে কিন্তু এই সংখ্যাটা সেম চলে আসছে। ব্যাস, আমরা কিন্তু এখানে এই ফাংশন আমরা আমাদের লাইব্রেরি থেকে যে কাজটা করি টাইপ করে কাজটা করলে কিন্তু সেমই হয়, আর দুইটাই কিন্তু সেম কাজ করে, কিন্তু আমাদের পার্থক্যটা কি আমরা এখান থেকেও করতে পারি আবার ওখান থেকেও করতে পারি ফাংশন লাইব্রেরি থেকে, কিন্তু দুইটা কিন্তু সেম কাজই করে। এখন আমরা দেখলাম, এখন আমি রাউন্ড এবং রাউন্ড ডাউন পার্থক্য দেখলাম। এখন আমি দেখি রাউন্ড আর রাউন্ড আপের মধ্যে পার্থক্য কি। এখন আমি দেখি, এখন আমি রাউন্ড আপের ফাংশনের বিষয়টা করার জন্য এখন আমি যদি এই যে রাউন্ড আপ ফাংশন লিখি, রাউন্ড আপ চলে আসলো, এখানে ট্যাপ চাপ দেই, পরে নাম্বার দিতে বলছে কোন নাম্বারটা আমি রাউন্ড আপ করব। এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি এখন কমা দিই, কমা দিয়ে নাম্বার ডিজিট 0 দিই, 0 থেকে বানানো আস্তে আস্তে দেখবো। এখন আমি যদি এখন লাস্ট ব্রেকেট দিই বা লাস্ট ব্রেকেট না দিলে এক্সেল অটোমেটিক নিয়ে নেয়। এখন আমি যদি এন্টার দিই দিলে কিন্তু এটা আমাদের 519 চলে আসছে। কি জন্য চলে আসছে? কারণ এই যে আমাদের নাম্বারের মধ্যে কিন্তু 5 দেওয়া আছে, কিন্তু 5 এর পরিবর্তে আমি যদি এখান থেকে 4ও করে দিই, 5 এর পরিবর্তে 4ও করে দিলে তবুও কিন্তু 519ই আছে। এখন আমাদের এটা কি করছে, আমাদের কিন্তু রাউন্ড ডাউনের মধ্যে আমাদের কিন্তু আমাদের এটা বাড়াতে হয় না কমাতে হয় না, এটা কিন্তু 518 আসছিল, কিন্তু রাউন্ড আপের মধ্যে আমি যদি কমিয়েও দেই তবুও কিন্তু আমাদের যে 519ই আছে। এই বিষয়টা এখন কি দেখলাম আমি পার্থক্যটা, রাউন্ড ডাউন। তো রাউন্ড ডাউনের মধ্যে কি বিষয়টা করে, আমরা সেটা ডাউন করে, আর আমাদের রাউন্ড আপের মধ্যে কি কাজটা করে সেটা সে আমাদের আপ করে। এখন আমি কিন্তু এই বিষয়টা দেখলাম। ব্যাস, এখন আমাদের কিন্তু এই যে কমাইলে তবুও কিন্তু এই যে এরকম হয়। এখন আমি এটা দেখলাম, ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি এখানে কি করব, আমি যদি 0-র পরিবর্তে 1ও দিই, এই যে আমি যদি 1 দিই, 1 দিলে কি হবে, এখন আমাদের ডেসিমেলের পরে কিন্তু একটা সংখ্যা বাইরে গেছে। আমাদের যখন ডেসিমেলের পরে একটা সংখ্যা বাড়ছে তখনই কিন্তু 518 চলে আসছে, কিন্তু আমি ডেসিমেল পর একটা সংখ্যা বাড়ছে সেজন্য আসছে। কিন্তু আমি যদি এটা ডিক্রিজ করে দেই তখনই কিন্তু আবার 500 আমাদের কত চলে আসছে, 19, এটা কিন্তু চলে আসে। আবার আমি যদি ট্রু দেই, তাহলে ডেসিমেলের পরে কয়টা সংখ্যা বাড়বে, 2টা সংখ্যা। এখন যখন 2টা সংখ্যা বাড়ছে, এখন আমি যদি ইনক্রিজ করি, বেশ এই 2টা সংখ্যা ইনক্রিজ করলাম, আর করলে আর হবে না। এখন আমি এটা দেখলাম, এখন যখন 2টা সংখ্যা ইনক্রিজ করলাম, করার আমার এখানে কিন্তু 6 দেওয়া আছে, আমাদের নাম্বারের মধ্যে 6 দেওয়া আছে বলেই কিন্তু আমরা আমাদের 500, আমাদের এখানে কত 500 না, আমরা আমাদের এখান থেকে 54 আসে, আমাদের যেখানে 54 আসছে, এটা কিন্তু আমার 6 দেওয়া আছে বলেই কিন্তু 54 আসে, মানে 6 দেওয়া আছে বলেই আমাদের 54 আসে না। এটা কি জন্য আসছে পার্থক্যটা আমি দেখি, এটা যে আসছে 54টা, আমি যদি 6 এর পরিবর্তে আমি যদি এখান থেকে 4ও করে দিই, আমি 4ও করে দিয়ে আমি এন্টার দিই, তবুও কিন্তু 54 আছে, এটা কিন্তু কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু তবুও 54 আছে। আমি যদি আমাদের কত করে দিই, আমি যদি 4 এর পরিবর্তে 2ও করে দিই, তবুও আমাদের এই 54ই কিন্তু আছে। এখন আমাদের এখানে কিন্তু এই যে আমাদের 2ও করে দিচ্ছে তবুও কিন্তু এখানে 54 আছে। তো আমাদের কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা যখন রাউন্ড ডাউন ফাংশনের বিষয়টা করছি তখন কিন্তু আমি যদি এখান থেকে বাড়িয়েও দেই তবুও কিন্তু 53ই থাকে। এখন আমি কিন্তু এই বিষয়টা দেখলাম, রাউন্ড ডাউন, রাউন্ড আপ এবং রাউন্ড ফাংশনের মধ্যে পার্থক্যটা। এই রাউন্ড আপ ফাংশনের বিষয়টা সেম বিষয়টা আমি যদি আবার ফাংশন লাইব্রেরি থেকে সরাসরি করতে চাই তাহলে আমরা কি করব, সেজন্য এখানে ক্লিক করা সেম, আমরা আমাদের এখান থেকে সেম বিষয়টা আমি আমাদের বিষয় কিন্তু আমার দিলে এখানে আমি যদি ফাংশন লাইব্রেরি থেকে করি সেম কাজটাই কিন্তু করবে, কিন্তু জাস্ট আমি এখান থেকে এটা কি কাজ করে এটা আমরা আমাদের টাইপ করে আমরা করতে পারি, আর আমাদের ফাংশন এখান থেকেও আরেকটা এসে ফাংশন লাইব্রেরি থেকে করতে পারি, মানে দুইটা এসেই করতে পারি যেভাবে মন চায়। এখন তো আমাদের যেভাবে প্রয়োজন আমাদের ফর্মুলা স্টেপে যায়, যারপরে যে আমি ফাংশন লাইব্রেরির মধ্যে এখন এই যে আমরা এই যে ফাংশন লাইব্রেরি রাখা আছে, ফাংশন লাইব্রেরির মধ্যে এখানে ম্যাথ এন্ট্রি, এখন আমি এর মধ্যে আমি নিজ দিকে আসি, আসার পর আমি আরের কোঠায় বেড়াচ্ছি, আরের সিরিয়ালের জন্য পাবো রাউন্ড আপ ক্লিক করি, এখন নাম্বারটা দিলাম, পরে নাম্বার ডিজিট দিতে বলছে, আমরা আমাদের নাম্বারের ডিজিটটা কত দিব, আমি তার 2 দিলাম। এখন আমরা যখন দিলাম তো আমরা আমাদের ডেসিমেলের পরে 2টা সংখ্যা বাড়ছে, এটা যখন বাড়লো এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছি কি যে এখানে ডেসিমেলের পরে আমি যদি 2টা সংখ্যা না বাড়ে আমি ধরো এখান থেকে এটা করে দিলাম, এই যে আমি ধরো এটা করে দিলাম, এরকম করে দিলাম। এখন আমাদের কিন্তু 519 আছে না, এখানে 519 আছে, এখন আমার এখান থেকে আমাদের 5 আছে সেজন্য কিন্তু 519 আসে না। আমি যদি এটাকে
4ও করে দিই, এটা আমি যদি 4ও করে দিই তবুও কিন্তু এই যে আমরা আমাদের এখানে 4 করে দিছি। এখন কিন্তু এই যে বিষয়টা চেঞ্জ হয়েছে, এখন এই যে আমি যদি এখান থেকে 4 এর পরিবর্তে আমি যদি এখন দিয়ে দিই 5, এই যে এখন চেঞ্জ হয়। কিন্তু আমরা আমাদের আগে এখান থেকে আমি এটা পরিবর্তে আমি ধরো 1 দিয়ে বিষয়টা তোমাদের দেখাই। আমি ধরো কি করে এটা ফাংশনটা ডিলিট করে আমি ধরো 1 দিয়ে প্রথমে দেখাই, পর আমি 2 আমাদের তোমাদের 2 দিয়ে দেখাইতেছি। এখন আমরা আমাদের এখান থেকে নিচ দিকে আইসা প্রথমে আমি তোমাদের 1 দিয়ে দেখাই। এখন আমরা এই যে রাউন্ড আপ ফাংশন দেখি, এই যে নাম্বার, এই যে এখানে ক্লিক করে নাম্বার ডিজিট 1 দিলাম। প্রথমে 1 দিয়ে দেখি, পরে তোমাদের 2 দিয়ে আমি দেখাবো এমনি। এখন আমি এখান থেকে আমরা 1 দিয়ে যখন দেখলাম, বা আমি এখান থেকে আমি ধরো এখানে 1 দিয়ে না দেখি, আমি চাই বিষয়ে 0 দিয়ে দেখতে পারি। আমি ধরো 0 দিয়ে দেখি, যে এখানে যাই, আমি নিচ দিকে এসে আমি যদি রাউন্ড আপের বিষয়টা আমি নাম্বার সিলেক্ট করে 0 দিয়ে দেখি, তবুও সমস্যা না। এখন এটা দিই, এখন দেখতে পাচ্ছি 519 আসছে, নাই 519 আসছে। এখন এখানে আমি যদি এখানে আমাদের 519 আসছে, এখান থেকে আমি যদি 5 দেওয়া সেজন্য কিন্তু 519 আসে না। আমি যদি এখান থেকে কি করে দিই, এই পরিবর্তে আমি যদি 4ও করে দিই তবুও কিন্তু 519 আসে। এখন আমি যদি এর পরিবর্তে এই যে আমি এখান থেকে এটা কিন্তু 4 করে দিয়েছি তবুও 519। এখন আমি এটা কিন্তু এই বিষয়টা কাজ করছি, পরে আবার 5 করে দিলাম। এখন আমরা যখন করলাম পরে এই যে 519, এটা আমি এখান থেকে এটা স্যার এখন আমি যদি 2 দিয়ে করি, এই যে আমি যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসা এই যে আমি দেখি আর কোথায় যাই, বা সিরিয়ালে যে পাবো এই যে রাউন্ড আপ, এই যে আমরা নাম্বার দেখাই দিলাম, নাম্বার ডিজিট। তো নাম্বার ডিজিট আমি ধরো কত দেখাই, আমি ধরো এখানে বলছিলাম 2 দেখাবো। এখন আমি 2 দেখাই, দেখি আমি এন্টার দেই, দিলে এই যে আমরা কিন্তু এখানে 519 চলে আসছে। এটা আসার পরে আমি যদি আমাদের হোম মেনুতে যাই বা হোম ট্যাবে আসলাম, আসার পর আমি এখন যদি ইনক্রিজ করি, এই যে ইনক্রিজ করলে 2টা সংখ্যা কিন্তু বাড়ছে এখানে। এখন আমরা আমাদের এখান থেকে ডেসিমেলের উপরে 2টা সংখ্যা সে বাড়িয়ে নিছে অটোমেটিকলি। এখন এটা যখন বাড়লো, এখন কিন্তু এখানে আমাদের এখান থেকে কত চলে আসছে, আমাদের এখানে 54, কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু দেওয়া আছে কত, এখানে 54 আসছে, কিন্তু এখানে 53 দেওয়া আছে। কিন্তু আমরা কিন্তু এই যে 6 আছে সেই জন্য কিন্তু আমাদের 54 আসে না। আমি যদি এর পরিবর্তে আমি যদি 4ও করে দিই, আমি যদি 4 করে দিই তবুও কিন্তু এখানে 54 আছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না। এখন আমরা কিন্তু এই বিষয়টা সে কাজ করছি, তা আমি তোমাদের বিষয়টা দেখাইলাম। এখন আমি এখান থেকে আমি আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, কীভাবে আমরা 2টা আয়তে আমাদের রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ ফাংশন ইউজ করতে পারি। তা আমাদের এবং আমি এখান থেকে রাউন্ড ডাউন এবং রাউন্ড আপ ফাংশনটা কি পার্থক্য এটা কিন্তু দেখাই দিলাম। বেশ, বিষয়টা করার পর তুমি আমি সাথে কাজটা করতে পারি। এবং খুব সহজ 2টা ইউজ করতে পারি, রাউন্ড ডাউন রাউন্ড আপ ফাংশন অথবা ফর্মুলা এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।